মা, ভাবি তো প্রেগনেন্ট, 2 দিন পর পর ভাবি অসুস্থ হচ্ছে। তারপরে ডাক্তারেও বলেছে বেড রেস্টে থাকতে। এখানে থাকলে ভাবির কে সেবা যত্ন করবে? ভাবিকে ভাবি বাবার বাসায় পাঠিয়ে দাও। কি বলিস তুই এগুলো? ও আমার বাড়ির বউ, ওর সেবা যত্ন আমি করব, আর তুই আমাকে সাহায্য করবি? ও আমার ছেলের বউ, ওর সেবা যত্ন আমি করবো না তো কে করবে? হ্যাঁ, আর ওকে আমি বাবার বাড়িতে কেন পাঠিয়ে দিব? ওর সেবা যত্ন আমি করব। নাও বৌমা, তুমি আচার খাও। তুমি ওর কথা কান দিও না তো। মা, আমি তোমাদের ওখানে যাব না, আমি এখানেই থাকবো। আমার শাশুড়ি আমার অনেক সেবা যত্ন করেছে। তোমার ওখানে থাকলে তুমি যেভাবে সেবা যত্ন করতে, ঠিক সেভাবেই আমার শাশুড়ি আমার সেবা যত্ন করেছে। এজন্য আমি এখানেই থাকবো। আমার বেবি এখানেই হবে ইনশাল্লাহ। তুমি ওগুলো নিয়ে টেনশন করো না মা। আচ্ছা বৌমা, আমি যে এতদিন থেকে বিছানাতে পড়ে আছি, তুমি আমার সেবা যত্ন করছো, তুমি বিরক্ত হচ্ছ না কেন? কি যে বলেন মা আপনি! আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আপনি আমার কত সেবা যত্ন করেছেন, নিজের মায়ের মতো খেয়াল রেখেছেন। তখন তো আপনি বিরক্ত হননি। এখন আপনি অসুস্থ হয়ে গেছেন, আমি বিরক্ত হব? আমি আপনার নিজের মেয়ের মতো এখন আমি আপনাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো। মানুষে ঠিকই বলে বৌমা, যৌবনকালে শাশুড়িরা যদি ছেলের বউকে নিজের মেয়ের মতো করে দেখে, তাহলে বৃদ্ধ বয়সে ছেলের বউরা শাশুড়িকে নিজের মায়ের মতো করে সেবা যত্ন করে। তোমার মতো লক্ষ্মী বৌমা সবার ঘরে ঘরে হোক, আর আপনার মতো সব শাশুড়িদেরকে বোঝার তৌফিক দান করুক।